এই কে আপনি কোন জায়গার হ্যাডাম যে আপনার গল্প বানামু আপনার মতো দইঞ্চার লেগে গল্প আমি বানামু না কি কইলেন? দইঞ্চা বুঝেন নাই দিয়া কইছি দইঞ্চা এত করে মনে হয় বিমান উঠে গেছে যান দরিয়ার পলাশের মধ্যে একটা সম্পর্ক ছিল যে এটা কিন্তু একেবারে সত্যি কথা। আর মা ওকে বিয়েও দিতে চাইছিল। আপা হারুন ভাই এসব কি কইতাছে? ঠিকই বলতেছে। আমি তো গিয়েছিলাম তোমার নদী আর পলাশ ভাইয়ের বিয়ে খেতে, গিয়ে দেখি সম্পর্ক হচ্ছে দরিয়া আর পলাশের। আরে কি আমার না মাথায় কিছু ঢুকতেছে না হারুন ভাই, কি আমার ভাই ভালোবাসে আপারে, এদিকে আবার দরিয়া বলে বিয়া শাদী হইতে গেছিল, মানে মানে ভাই কি রাজি ছিল? রাজি না থাকলেও অরাজি ছিল না, মানে সে মুখ ফুটে তো নাও করে নাই। আসলে যেটা হয়েছে মানে দরিয়া পলাশকে ভালোবেসে ফেলেছিল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তাই দেখো না সারা রাত ধরে সে পলাশের এত সেবা যত্ন করেছে, তারপরে শহীদ একটা কথা বলেছে, তারপর রাগ করে যা ইচ্ছা তাই শুনিয়ে এসে বের হয়ে চলে গেছে। শহীদ ভাই রাজি ছিল না কেন? ওই যে তোমাদের জন্য, কারণ পায়রা আর দরিয়া যা হবে এটা তো ভালো জিনিস না। জটিলতা আর কি। হ্যাঁ অবশ্যই জটিলতা, আর এইটাই মানে পলাশ মেনে নিতে পারছে না, তাই তো নার্ভাস ব্রেকডাউন হলো আর এই যে অসুস্থ হয়ে গেল। ভালো হইছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আরে আস্তে 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 আরে ব্রাদা আমি কথা না এই কথা না কি শুরু করছেন আপনারা আমার সাথে? রাখ নামা আপা, এই লোক তো ভয়াবহ খারাপ লোক। আর সে যে খারাপ সেটা তো জানি, কিন্তু করছে কি? মমিন ভাই যে বাড়িতে নাই সেটা তো সব ভালো করেই জানে, তারপরেও সে মমিন ভাইয়ের বাড়িতে গেছে, যায়া ভাবিরে মমিন ভাইয়ের বিষয়ে জিজ্ঞেস করতে। চিন্তা করেন তো এর লেগে আপনারা আমার এইভাবে ধরে লইছেন, এদিকে আমার বোন ভাগ্নের কোনো খোঁজ খবর নাই, আর আপনারা আমার সাথে এই ব্যাপারটা করতেছেন না। আপনার বোন ভাগ্নির খবর দেওয়ার জন্যই আপনাকে এখানে আনা হয়েছে। হ্যাঁ রেখে চেনেন, উনার নাম হচ্ছে তমাল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। উনি পলাশের ছোট ভাই। ও তারা তো আমি নামে চিনি। ভাগনা সালাম দেন। কারে? আমারও দিবেন। ও আচ্ছা সালাম। আপনি যেমন ভাগনা আমার খালি সালামটা দিলেন, আপনার আমি একটা হুক না উত্তর দিলাম, ওয়ালাইকুম। ও আজকেই ঢাকা থেকে আসছে এবং ওর বাসাতে নদী ভাড়া থাকে, ও আজকে নদীকে দেখছে, জিজ্ঞেস করেন ওকে। হ্যাঁ আমি দেখছি, উনি দেখলাম যে ভ্যানের মালপত্র তুলতেছে, তারপর গেলাম কই যান, কইলে ওনার নাকি হোস্টেলে সিট পাইছে, ওই জায়গায় যাবো, এখন তো ওই জায়গায় থাকবো। ভাগনা আপনি আমার দরিয়ার কথা রাখুন। সিরিয়াল আসতে হইব না, একটার পরে একটা, আগেরটা তো পরে আনন্দ যায় না। আমি গেছি ও গরম বাসায়, কোন তালা দেখলাম না, নক করলাম, দেখি দরজা খুলছে দরিয়া আবার নিজেই। উকি বার দেখলাম ওনার মাও আছে, ওনার কাছে বিকালে ফ্লাইটে থাইল্যান্ড যাবো, ওই বাসা ছেড়ে দিব। ও আচ্ছা, তাহলে এই কথা না? হ্যাঁ এই কথা, সবার ইনফরমেশন পাইছেন না, নিউজ পাইছেন না। আশা করব যে আপনি আর আমাদের এই বাড়ির ত্রিসীমানায় আসবেন না। আমার এত বোকা মনে করলে তো সমস্যা। আমার একটা বানানা গল্প শোনাই দিলে আমি বিশ্বাস করে যাবো। আমি কি এত বোকা ভাবছেন? এই মিয়া এই কে আপনি কোন জায়গার হ্যাডাম যে আপনার গল্প বানামু আপনার মতো দইঞ্চার লেগে গল্প আমি বানামু না? কি কইলেন? দইঞ্চা বুঝেন নাই দিয়া কইছি দইঞ্চা এত করে মনে হয় বিমান উঠে গেছে যান থাইল্যান্ড গিয়ে হায়ার করে যান। আমার যাওয়া লাগবো না। যদি কালকে ওরা আমার সাথে কথা না কয় তাহলে আমি সোজা থানায় যাবো। থানায় গিয়ে আমি জিডি করুম, এরপরটা পুলিশই বুঝবো না। যেখানে আপনার মন চাই আপনি সেইখানে যান, কিন্তু এই গ্রামের সীমানায় আপনি আর আসবেন না, ঠিক আছে? আর এই যে বললেন যে আমার ভাইয়ের সাথে আপনার কি তরকারির সম্পর্ক, এটা বুঝায় বলেন তো কি তরকারির সম্পর্ক? একটা মায়ের সম্পর্ক যা আছে এটা কিন্তু আমি তোমারে কইছি। হ্যাঁ তাহলে তো পুরা গল্পই শুনছেন। আমি আগে 3 দেশের জুয়া খেলতাম, ঠিক আছে? তো এর মধ্যে একটা মেয়ে তার জুয়া খেলায় সমস্ত পয়সা হারিয়ে ফেলাইল। হারিয়ে ফেলানোর পরে আমাকে মমিন ভাই নায়ক সেজা আইসা ওই মায়ের টেম্পুতে উঠাই দিল। এরপর টেম্পুতে উনি নিজে উঠে বসে দিল। ভালো হয়েছে, সমস্যা কি? হ্যাঁ ভালো তো হয়েছেই। তো ওই মায়েরটার নাম ছিল শুক্তারা। তো সেই শুক্তারা বাড়িতে গিয়ে আমাকে মমিন সাহেব মুরগির তরকারি দিয়ে ভাতও খাইছে। মুরগি তরকারি ভাত খাইছে? হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ওই বাড়িতে গিয়ে মুরগির তরকারি দিয়ে ভাত খাইলে মমিন ভাই নাকি ঘুমাইতো, ওইখানে সে আবার ঘুমাইও পড়তো। এই লোক এই ভাই আপনি জানতে যান, বহুত গল্প হয়েছে শুনছি, ভালো লাগছে যান। আমি যাইতাছি, তো এই কথা যদি মমিন সাহেবের বউ শোনে তাহলে কি হইব? এই মেয়ে এই যান, এই জায়গাতে যান তো, ফালতু কথাকার যান। হুমা আপনি দিয়ে ফোর্স করে উঠেন। আমার একটু মেজাজে ঝামেলা আছে, আমার মেজাজ আকাম কুকাম দেখলে সাপ হয়ে যায়, তোর ফোর্স করে উঠে। কথা বা খবর ভাগ না মাস্টারিতে ঠেকানো যায় না, বুঝলেন? ঠেকানো না গেল শাস্তি দেওয়া যায়। আপনি ওনার বউরে গিয়া খবরটা করে দেখেন, আপনার লোকে পরে আমি হিসাব বিকেল নেবো।
মলম জি যাও তো, তাকে একদম গ্রামের বাইরে পৌঁছায় দিয়ে আসো, যাও। আমি আমি পথ কাছে- চিনি এই! মামা। আমি পথ চিনি, আমার দিয়ে আসা লাগবো না। তো সমস্যা হলো আমি যদি আবার এই চীনা পথে ফিরে আসি তাহলে কিন্তু সমস্যা হইতে পারে। এই কামটা একদম করা যাইব না। তমালের কথাটা একটু হিসাবে রাখতে হইব। উত্তরাতে তমালরে কিন্তু সবাই হিসাব করে চলে। নানার ভাই, হ্যাঁ এ নানার বেটা, আরে কি এই তো নানার বেটা, চলো 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 চলো। আরে ভাই আমি তো ব্যথা পাইতেছি, বাইরে আমার গিয়ে- সারেন ধরে ভাই।